পেঁয়াজ ও রসুন ছাড়া কাতলা মাছের ঝোল বানিয়েছি। নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শেয়ার করছি। রান্নার শুরুতে দেখিয়ে দিচ্ছি 5 পিস কাতলা মাছ। তাতে লবণ হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ ও রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। মাখানো মাছগুলো দেখিয়ে দিচ্ছি। এবার এক বাটি জলে তাতে 1 চামচ আদার পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে এবার জলটা রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে মাছের টুকরোগুলো তুলে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আলাদা করে আর তেল দিচ্ছি না, ওই তেলেই পটলগুলো হালকাভাবে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ভাজতে থাকব। পটলগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটল তুলে নেওয়ার পর ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। পটলের মতো আলুগুলোও ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল। কড়াই থেকে আলু ও পটল তুলে নেওয়ার পর আরও 1 চামচ পরিমাণ তেল দিয়ে বাটিতে গুলে রাখা মশলা সহ জল আমি দিয়ে দিয়েছি। জল সহ মশলা দিয়ে দেওয়ার পর এইভাবে নাড়তে হবে। যখন দেখব জল শুকিয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই দিয়ে দেব ভেজে রাখা পটল ও আলু। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুবই ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপি কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগবে না। আলু পটল কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপি কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগবে না। তরকারির ঝোল যখন ফুটতে শুরু করেছে তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই সময় গ্যাস মিডিয়াম টু লোতে রেখেছি। অপর দিকে একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 চামচ পরিমাণ সাদা তেল।
সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কুচি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের যখন রঙটা পরিবর্তন হতে শুরু করেছে তখনই এটা নিয়ে ফুটন্ত তরকারির উপরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একইভাবে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেব। একদম তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল পাঁচ ফোড়ন দিয়ে। তরকারি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা কতটা ভালো এসছে রং, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। রান্নাটা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।